পবিত্র কোরআন তেলাওয়াতের গুরুত্ব ও ফজিলত। কোরআন তেলাওয়াত সব ঈমানদারের সব সময়ের আমল, তবে রমজান মাসে এর গুরুত্ব আরো বেশি, কারণ এ মাসেই নাজিল করা হয়েছে মহিমান্বিত গ্রন্থ আল কুরআন। মহান আল্লাহ বলেন, রমজান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। সূরা বাকারা আয়াত 185। সাহাবায়ে কিরাম, তায়েবিন ও বুজুর্গগণে দিন সবাই রমজান মাসে তেলাওয়াতের বিশেষ গুরুত্ব দিয়েছেন। তারা সবাই রমজান মাসের অধিকাংশ সময় কোরআন তেলাওয়াতে কাটাতেন। তাদের অনেকে দৈনিক 1 খতম পর্যন্ত কোরআন তেলাওয়াত করতেন, অনেকে তো দৈনিক 2 খতমও পড়তেন বলে বর্ণিত আছে। কোরআন তেলাওয়াতের ফজিলত অফুরন্ত, এ সম্পর্কে অসংখ্য হাদিস রয়েছে। উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। বুখারী। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোরআনের জ্ঞানী হবে কিয়ামতের দিন সে সম্মানিত ফেরেশতাদের সঙ্গে থাকবে। আর যে কোরআন শেখার চেষ্টা করবে, শিখতে শিখতে সে ক্লান্ত হয়ে পড়বে, অর্থাৎ শেখার জন্য সে চেষ্টা করে, তার জন্য দ্বিগুণ সওয়াব রয়েছে। বুখারী। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়বে বিনিময়ে তাকে একটি সওয়াব দেওয়া হবে, আর প্রতিটি সওয়াব 10 গুণ বাড়িয়ে দেওয়া হবে। তিরমিজি। কিয়ামতের ভয়াবহ দিন যখন আপনজন ও ধন সম্পদ কোনো কাজে আসবে না, তখন কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরআন তেলাওয়াত করো, কারণ কিয়ামতের দিন কোরআন তার তেলাওয়াতকারীদের জন্য সুপারিশ করবে। মুসলিম। আর অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কোরআন তার তেলাওয়াতকারী ও আদেশ নিষেধ মান্যকারীকে বলবে, আমাকে চিনতে পারছো? আমি সেই কোরআন যে তোমাকে রোজার আদেশ দিয়ে দিনে পিপাসার্ত আর রাতে নামাজরত রেখেছি। প্রত্যেক ব্যবসায়ী তার ব্যবসার মাধ্যমে লাভবান হতে চায়। আজ তুমি সবচেয়ে বেশি লাভবান হয়েছ। তারপর ওই বান্দার ডান হাতে বাদশাহী, বাম হাতে জান্নাতে বসবাসের পরোয়ানা দেয়া হবে, মাথায় নূরের তাজ পরানো হবে এবং বলা হবে, কোরআন পড়তে থাকো আর উচ্চ মাকামে উঠতে থাকো। মুসনাদে আহমদ। তাই কোরআনের বেশি বেশি তেলাওয়াত, হিফজ ও গভীর ধ্যানের মাধ্যমে কোরআন তেলাওয়াত শ্রবণ করা আর গভীরভাবে চিন্তা করা আমাদের অবশ্যই কর্তব্য। পবিত্র এই মাসে একজন মুমিনের জন্য অন্যান্য নফল ইবাদতের সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সর্বাধিক নেকির আমল হলো তেলাওয়াতে কোরআন। তবে এ কথা স্মরণ রাখতে হবে, কোরআন তেলাওয়াতের এই নেকি পেতে হলে কোরআন সহিহ ভাবে পড়তে হবে। ভুল পড়লে নেকির পরিবর্তে গুনাহ হওয়ার আশঙ্কা আছে, তাই এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমিন।
Mm-hmm.